স্ত্রী ছেলে মেয়ে নিয়ে বেঁচে থাকার জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রাখলেন উদয়পুরের এক বাসিন্দা আলমগীর সরকার। দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে বাড়িতে আছেন উদয়পুর পশ্চিম খিলপাড়া নানুয়া দিঘির পাড়ের বাসিন্দা আলমগীর সরকার। এক ছেলে এক মেয়ে ও স্ত্রী নিয়ে খুবই কষ্টের মধ্যে জীবন যাপন করছে। আলমগীর সরকার জানান, একটা সময় তিনি উদয়পুর শহরে রিক্সা চালিয়ে জীবন ধারণ করতেন। স্ত্রী সাগরিকা বিবি, ছেলে জনুস মিয়া সরকার, কন্যা রিমুনা বেগমকে নিয়ে বর্তমানে সংসার চালানো খুবই কষ্টকর হয়ে পড়েছে। বর্তমানে আলমগীর সরকার অসুস্থ, আগের মতো তিনি রিক্সা চালাতে আর পারছেন না। মানুষের সাহায্যে বর্তমানে তারা বেঁচে আছেন। ছেলে জনুস মিয়া সরকার দ্বাদশ শ্রেণীতে এবং মেয়ে রিমুনা বেগম ষষ্ঠ শ্রেণীতে উদয়পুর খিলপাড়া স্কুলে পড়াশোনা করছে। অর্থনৈতিক অবস্থা ভালো না বলে ছেলে মেয়েদের খাতা কলম বই যেমন কিনে দিতে পারছে না, তেমনি তাদের মুখে খাবারও নিয়মিতভাবে তুলে দিতে পারছে না বলে জানান তিনি। একটি বিপিএল কার্ড থাকলেও অন্যদের মতো সাহায্য সহযোগিতা পাচ্ছেন না। রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার কাছে আলমগীর সরকার আবেদন করেন উনি যেন তাদের বেঁচে থাকার জন্য ছেলে মেয়েদের পড়াশোনা চালিয়ে দেবার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন। আলমগীর সরকার, কি হয়েছে? আমি বড় হার্টের প্রবলেম হয়ে আমি বড় অসহায় পড়ে গেছি। অসুস্থ, কোনো কাজকর্ম করতাম পারি না। রুজি রোজগার থাকলে না সংসারটা চলতো। মাইয়া দুইজন, মাইয়া একজন আছে হন, ছেলে একজন। ছেলে 12-এ পড়ে, মেয়েটা 6-এ পড়ে। আমি বই পুস্তক কিনতে পারি না, প্রাইভেট কোর্সও দিতে পারি না। বড় অসহায় পড়ে গেছি। মন্ত্রীর কাছে গেছি, কোনো সাড়া দিতে আসে না। তারা গ্রামের মেম্বার, উপপ্রধান, তাদেরও জানাইছি বা কয়েকবার করে ফর্ম জমা দিয়েছি ব্লকে নিয়েও। আমারে কোনো সাড়া দিতে আসে না। গেলে কয় হয়ে যাইব কইতে কইতে আমি দীর্ঘদিন পর্যন্ত আমি খুব কষ্টে আছি। বিপিএল দিয়েছে আমার সিপিএমের আমলে, যেমন নুরু মেম্বরের আমলে আমার বিপিএল দিয়েছিল। এটার কোনো পরবর্তী কোনো সাহায্য সহায়তা এমনভাবে পাইতে আসি না। গ্রামের লোকেরা অন্যভাবে সাহায্য সহায়তা পায়, লোন টোন পায়, কিন্তু আমি কিচ্ছু পাইতে আসি না। যেটা চাই এইটাই আমি নাই, বঞ্চিত হইয়া রয়েছি। আপনারা যদি দয়া কইরা আমার কত সাহায্য সহায়তা করেন। ঘর দিছে যে আমারে ঘর দিছে, আমি এটা ওখানকার আধা ভাঙ্গা কইরা থেকে রাখছি। কোনো কিছু করতাম পারি না, উপার্জন রুজি রোজগার নাই। আপনি আগে কি করতেন? আমি আগে এমনি হাজিরা দিন মজুরি কাম করছি, রিক্সা চালাইছি, এইভাবে সংসার নির্ভর করছি। এখন সংসারে কয়জন? সংসারে আমরা 4 জন আছি, কিন্তু আমি নিরুপায়। ছেলেও কর্ম করতে পারে না। 12-এ পর্যন্ত ছেলেটার পড়াইছি, কিন্তু কখন তো আমি প্রাইভেটও পারি না, পোশাকও দিতে পারি না, প্রাইভেট খরচও দিতে পারি না। আমি বড় অসহায় হয়ে গেছি। মাইয়াটাও 6-এ পড়ে। কি করতাম আমি, আমার উপায় নাই। কেউ আমার তাদের পড়াশোনা কিভাবে হয়? তারা তো ভবিষ্যতের আমি পড়াশোনাও করতাম পারতেছি না। কি করতে পারি? আপনারা যদি দয়া করে আমার দিকে লক্ষ্য করেন, তাহলে আমার উপায় নেই। সরকারি ঘর পাইছেন? সরকারি ঘর পাইছি যে কই না, এটারে আদা কইরা আপাতত কোনো রকম বৃষ্টির উপরে যাতে নিচে থাকতে পারি, বৃষ্টি লেগে এই গাছের তোলার মতন করে যারা এইদিকে করতে পারছি না, এইদিকে করতে পারছি না। উদয়পুর প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।